আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বলা চলে অনেক বছর পরে এরকম একটি নির্বাচনী পরিবেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তারা মোটামুটি ভয়হীন পরিবেশে নির্বাচনের প্রচার কাজ শুরু করতেছে। এটা অত্যন্ত ভালো লক্ষণ। আপনি আপনার পছন্দের প্রার্থীর পক্ষে, দলের পক্ষে, মার্কার পক্ষে প্রচারণা চালান। কিন্তু কয়েকটা কাজ করবেন না। ১. প্রতিপক্ষের কোনো কর্মী, কোনো সমাবেশ, কোনো মিছিলে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ঝামেলা করবেন না। ২ নম্বর হচ্ছে প্রতিপক্ষের ব্যানার, ফেস্টুন এগুলো নষ্ট করবেন না, ছিঁড়বেন না। আচরণবিধি লঙ্ঘন করবেন না। কেউ যদি এগুলো করেও, সেক্ষেত্রেও আপনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন অফিসে জানানো, মিডিয়ায় জানানো, গণমাধ্যমে জানানো। নিজে বা নিজের লোকদেরকে দিয়ে কিছু করবেন না। অনেকদিন পর এরকম একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। এটাকে উৎসব মুখর করা, শান্তিপূর্ণ রাখা আমাদের দায়িত্ব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমি ভোটে আসলে কোন পক্ষে? গণভোটের ক্ষেত্রে আমি পুরোপুরিভাবে হায়ের পক্ষে। আমি বিশ্বাস করি হাকে যদি জিতানো যায় তবে বাংলাদেশ জিতবে, গণতন্ত্র জিতবে, ফ্যাসিবাদ হারবে, আধিপত্যবাদ হারবে। বাংলাদেশকে জেতানোর জন্য আমাদেরকে অবশ্যই গণভোটে হাকে জেতাতে হবে। সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমি মূলত চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতির বিরুদ্ধে। আপনার এলাকায় কারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব, মারামারি, খুন খারাপের সাথে জড়িত, আপনি তাদেরকে চিনেন। তাদের সাথে কার যোগাযোগ আছে, তাদের সাথে সংসদ নির্বাচন করতেছে এমন কারোর সাথে যোগাযোগ আছে কিনা সেটিও আপনি জানেন। আপনার প্রার্থীর মধ্যে কেউ কি চাঁদাবাজ, দুর্নীতিবাজের সাথে জড়িত, তাদের শেল্টার দিচ্ছে, তাদের সহযোগিতা করতেছে, আপনার কাজ হলো তাকে বয়কট করা। আপনি যাকে ইচ্ছা ভোট দেন এর বাইরে, সৎ ব্যক্তিদের মধ্যে থেকে, কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারের বিরুদ্ধে ভোট দিবেন। আপনি তো চিন্তা করতে পারেন একটা ভোটে কি হবে, এই চিন্তা করবেন না। আপনার ভোটটি অত্যন্ত শক্তিশালী। শুধু এই একটা ভোটের মাধ্যমে আপনি আপনার এলাকার চাঁদাবাজি, দখল, খুন-খারাপি, যত ধরনের আধিপত্য আছে সেগুলো বন্ধ করতে পারেন। তা আপনার কাজ হবে চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, দখল, খুন-খারাপের বিরুদ্ধে ভোট দেয়া। এর বাইরে আপনি যে কোনো প্রার্থীকে ভোট দেন। আমি শুধু অনুরোধ করব, আহ্বান করব, বলবো যে আপনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজের বিরুদ্ধে ভোট দিবেন। গণভোটের ক্ষেত্রে হ্যাঁ দিবেন। সংসদ নির্বাচনে আপনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজের বিরুদ্ধে ভোট দিবেন। যেই প্রার্থী এগুলোর সাথে জড়িত তাদেরকে ভোট দেবেন না।